खबरों में एक बार फिर रुक कर लेते हैं हुगली की ओर। बकाया महीना का भुगतान नहीं होने पर नाराज चुचुड़ा नगर पालिका के अस्थायी कर्मचारियों ने सड़क जाम कर अपनी नाराजगी जाहिर की। कर्मचारियों का आरोप है कि 2 महीने से उन्हें वेतन नहीं मिला है, जिसको लेकर पहले भी नगर पालिका कर्मचारी विरोध जता चुके हैं। कुछ दिन पहले एक खबर मिली कि कर्मचारियों के बकाया महीना भुगतान करने के लिए मुख्यमंत्री ममता बनर्जी ने 3 करोड़ रुपए भेजे हैं। 24 दिसंबर तक सभी कर्मचारियों को बकाया भुगतान कर दिया जाएगा, लेकिन आज 25 दिसंबर हो गई है, अभी तक कर्मचारियों के खाते में उनका बकाया राशि नहीं हुआ है। और आंदोलन की खबर पाकर मौके पर पहुंचे चुनचुड़ा के विधायक असित मजूमदार। आंदोलन कर रहे कर्मचारियों से आंदोलन खत्म करने का उन्होंने निवेदन किया। विधायक ने आंदोलन कर रहे नगर पालिका कर्मचारियों को समझाते हुए कहा कि सर्वर डाउन चल रहा है, इसलिए आपके खाते में पैसा ट्रांसफर करने में दिक्कत हो रही है। जैसे ही सर्वर चालू होता है, आप सभी का बकाया भुगतान आपके खातों में कर दिया जाएगा। विधायक के आश्वासन के बाद आंदोलन कर रहे कर्मचारियों ने अपना आंदोलन खत्म किया। সকালে আবার অবরোধ কেন? আমাদের মায়না দেওয়ার কথা 24 তারিখ ছিল। 24 তারিখে আমাদের শ্রমিকরা খুব আনন্দে ছিল যেতে 24 তারিখে মায়না হয়। তারা ব্যাংকে গিয়ে বসে রয়েছে। কালকে সারা দিনে কোনো মায়না ঢোকেনি, এখন পর্যন্ত আমাদের মায়না ঢোকেনি। সেখানে এমএলএ চেয়ারম্যান দুজনেই কথা দিয়েছে 24 তারিখের মধ্যে টাকা ঢুকবে, আমাদের মায়না ঢুকবে 2 মাসের। এখনো পর্যন্ত সেই টাকা ঢোকেনি। এর জন্য আমরা আজকে বাধ্য হয়েছি অবরোধ করতে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে 2 মাসের মাইনে পাঠিয়ে দিয়েছে, যেটা কথা জানা গেছে। এরা কাউর কথা শোনে না, এরা কাউর কথা শোনে না, দিদির কথাও শোনে না। দিদি যথেষ্ট চেষ্টা করে, কিন্তু এরা শোনে না, এরা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত থাকে। তাহলে কি বলতে চাইছেন 3 কোটি টাকা যেটা এসছে সেটা কি এদের পকেট ভরে গেছে? হতে পারে, হতে পারে, এদের পকেটেও ঢুকতে পারে। কারণ এখনো যেহেতু আমাদের কাছে আমাদের পকেটে পয়সা আসেনি, এইটা হয়তো ওদের পকেটে যেতে পারে। চাল বলে না, কালকে আমাদের বললো মাইনা দেবে, আমরা নিজের কথার দাম রাখলাম। 5 দিনে আমরা 12টা অবধি কাজ করলাম, না খেয়ে দে বাড়িতে। ওদের এমএলএ কাউন্সিলর সবাদের কথা বললাম যে আমরা লেবাররা, আমার ছোট ছোট ভাইরা বোনরা 12টা অবধি আমরা কাজ করেছি, লোভে কাজ করেছি যে মঙ্গলবারে আমাদের মাইনা দেবে, আমার ছেলে মেয়েদের কেক কিনতে পারবো, ভালো মন্দ খেতে পারবো। আজকে আমাদের পেটে লাথি মারলো। কে আমাদের জন্য আছে? এমএলএ বলছে আমি, কাউন্সিলর বলছে আমি, সবাই বলছে আমি, এখন কেউ নাই আমাদের জন্য। কার কথা শুনবো? 3 কোটি টাকা পাঠিয়েছিল আপনাদের জন্য। ওনারাই বলেছে যে আমরা 3 লাখ কোটি টাকা পাচ্ছি। টাকাটা গেল কোথায়? টাকাটা করবে কি? কার জন্য এসে টাকাটা? আমরা তো জানি না তো কিছু। তাহলে ওরা টাকা কি করবে বলুন? ওরা এখন কি যতক্ষণ না মাইনে পাবেন চলবে অবরোধ? ভুল ভাল করে মিথ্যা কথা বলে যে আমাদের কাজটা তুলিয়েছে। এত মিথ্যা কথা নেতারাই বলতে পারে, আমরা না গরিবরা আমরা বলতে পারি না। সুনিতা রাজবংশী। দাদা, আপনি পৌরসভায় ঢোকায় পৌর প্রধানের অসুবিধা হয়েছিল, তিনি নারাজ হয়েছিলেন, কিন্তু আমি এই ব্যাপারে বলবো না। আপনাকেই আজকে অবরোধ তুলতে আসতে হলো, কি বলবেন? শ্রমিকরা আমার শহরের শ্রমিক, এরা আমার ভোটার, এদের দুঃখ কষ্ট আমাকে অনুভব করতে হবে। অতএব আজকে 25শে ডিসেম্বর এখানে ব্যান্ডেল চার্চ আছে, সারা বাংলার লোক এখানে আসবে, আর শ্রমিকরা রাস্তায় থাকবে, এটা আমার ভালো লাগেনি, তাই আমি এসেছি। এবং এদের যে মাইনার প্রবলেম 2 মাসের, কালকে ব্যাংকের প্রবলেম ছিল, আমি এদের সাথে অফিসারদের সাথে কথা বলেছি, এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে। অতএব সেই ফল্ট মিটে গেছে, এদের মায়না ঢুকতে আরম্ভ করেছে। আর যদি মায়না কাটা হয় সেটা আমি দেখব। কদিনের মাইনেটা কেন কাটা হচ্ছে কি বলছে আমি জানি না, পৌরসভার তো আমি ক্লার্ক নই। শ্রমিকরা আমাকে বললো মায়না কাটা হয়েছে, মায়না যদি কাটা হয় আমি শ্রমিকদের সঙ্গে আছি, মায়না কাটা চলবে না। নেই, আপনি এখানে চলে এলেন কেন এত সকালে? এই শহরটা আমাদের সকলের, কে আছে না আছে সেটা দেখার সময় নেই। আমি এই শহরের এমএলএ। আজকে 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চ, সারা বাংলার লোক আসবে, আর পৌরসভার যারা শ্রমিক তারা সবাই আমার পরিবার, আমার পরিবার রাস্তায় আছে, তাই আমি এসেছি। আপনি বিধানসভার বিধায়ক,
অভিভাবক বটে, কিন্তু পুরপ্রধান বলছেন যে আপনার এখতিয়ার নেই। আমি এই ব্যাপারে আপনাদের কিছু বলবো না, যা বলার দলকে বলবো। আপনাকেই মেটাতে হবে। মেটাচ্ছি, যেটা আমি মনে করছি, আমার মন বলছে সেটা করছি, আর দল যেটা বলবে সেটা করব। পুরপ্রধান এলেন না কেন, কিছু বলেছে আপনার সঙ্গে? আমি জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের দলই তো পুরপ্রধানকে বসিয়েছে, তাহলে কি পুরপ্রধানের দল বুঝবে আমি জানি না। আমি একটাই বলছি, আমার বিবেক যেটা বলবে আমি সেটা করব, আমার দল যেটা বলবে আমি সেটা করব। আপনি কি দলকে জানাবেন পুরপ্রধানের এই ঘটনা? সেটা কি করব আপনাদের মিডিয়ায় বলবো না, আমি যা করার আমি করব। কালকেও তো এখতিয়ার নেই প্রশ্ন তুলেছে, তাও আজকে এলেন। আমি শ্রমিকরা আমার শহরের মানুষ, এই শ্রমিকরা আমার নিজের লোক, আমার পরিবার। কে কি বললো আমি জানি না, আমি শ্রমিকদের